নমস্কার, আমি গণেশাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে ইউটিউবের নতুন একটি অনুষ্ঠান নিয়ে। চলুন শুরু করা যাক এই সপ্তাহের অনুষ্ঠান। হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র উৎসব পালিত হয়। এবছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হবে সোমবার 26শে আগস্ট ভোর 3:39। পরের দিন মঙ্গলবার 27শে আগস্ট সকাল 2:19 শেষ হবে। উদয় তিথির ভিত্তিতে আগামী 26শে আগস্ট সোমবার পালিত হবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র উৎসব। এবছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ তৈরি হতে চলেছে। জানব শ্রীকৃষ্ণ দেবের পুজোর বিশেষ কিছু নিয়ম যা আপনি করতে পারেন এই জন্মাষ্টমীতে। পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণ বৃষ রাশির চন্দ্র রাশিতে রোহিণী নক্ষত্রে ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন। এবছরও শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র 27শে আগস্ট বিকেলে 3:55 থেকে 3:38 পর্যন্ত থাকবে। এবারও জন্মাষ্টমীর দিন চাঁদ অবস্থান করবে শুধু বৃষ রাশিতে। কৃষ্ণ জন্মাষ্টমীতে উপবাস করলে গোপাল পুজোর পর উপবাস ভাঙা সম্ভব হয়। মধ্যরাত 12:45 পর উপবাস ভঙ্গ করতে হবে। লাড্ডু গোপালের জন্মবার্ষিকী উদযাপন করার পরে ভঙ্গ করে উপবাস সম্পূর্ণ করতে পারেন। সমাজে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপনের জনপ্রিয় পদ্ধতি। বাড়িতে প্রথম গোপাল ঠাকুর যারা আনছেন সবার আগে জানা উচিত কেমন ও কোন মাপের গোপালের মূর্তি নিয়ে আসবেন। মাথায় রাখা উচিত গোপালের মূর্তি বড় আঙুলের মাপ বা 3 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। বাড়ির ঠাকুর ঘরে রাখা সিংহাসনে কোনো বড় মূর্তি রাখবেন না বা প্রতিষ্ঠা করবেন না। গোপাল পুজোর দিন সকালে লাড্ডু গোপালকে গঙ্গা স্নান করিয়ে গা মুছিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। ছোট্ট গোপালের প্রিয় খাবারগুলি রেঁধে ভোগ হিসেবে নিবেদন করা উচিত। একেবারে শিশুর মতো পরিবেশন করতে হবে গোপালকে। ভোগ নিবেদনের সময় অবশ্যই মাথায় রাখা উচিত যে জল দিয়ে লাড্ডু গোপালকে স্নান করানো হবে সেই জলে অবশ্যই তুলসী গাছে জল ঢেলে দেওয়া উচিত। রোজ স্নান করে ভালো করে সাজিয়ে রাখুন, তাতে সন্তুষ্ট হন শ্রীকৃষ্ণ। জন্মাষ্টমীর দিন গোপাল ঠাকুরকে সবুজ ও হলুদ রঙের পোশাক পরাতে হয়। অবশ্যই চন্দনের টিকা বা তিলক দিতে হবে। এছাড়া বাজারে এখন গোপালকে সাজানোর নানা সামগ্রী পাওয়া যায়। হার, কানের দুল, বাঁশি, মাথায় ময়ূরের মুকুট। বিশেষ সাজ এদিন করতেই হবে। গোপাল ঠাকুরকে দিন সম্পূর্ণরূপে সাত্ত্বিক ভোগ নিবেদন, যেমন সাদা মিষ্টি, মিছরি, লাড্ডু, হালুয়া, দুধ, দই, ক্ষীর কৃষ্ণের খুব পছন্দের। কেমন লাগলো এই সপ্তাহের অনুষ্ঠান? যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকা রাজশ্রীকে লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। ভালো লাগলে বন্ধু এবং আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করুন।